আজকে যে বাংলাদেশ যে আমরা এনার্জি প্ল্যানিং বা এনার্জি প্রসপারিটি নিয়ে আলাপ করছি, গত বছর আমরা আলাপ করেছি। তো সংক্ষেপে এটা বলতে চাই মাননীয় উপদেষ্টাবৃন্দদের জন্য। একটা হলো যে আমাদের নবায়নযোগ্য শক্তি এখনও 5%-এর নিচে আছে। সেটা কিভাবে আমরা বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা বহুদিন ধরে কাজ করতেছি, কিন্তু কাজ করলেও কিন্তু সেটার আমরা ফল পাইনি। এখন আমরা যে পরিবর্তিত যে একটা নতুন সুযোগ এসছে, এখানে আমরা যারা উপদেষ্টা আছেন বিশেষ করে ওনারা লাইফ লং এটা নিয়ে, কেউ পরিবেশ নিয়ে, কেউ আইন নিয়ে, কেউ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করেছেন, তাহলে আমাদের জন্য একটা বড় সুযোগ হয়েছে। আমি এই জন্য বলতে চাই যে দুইটা ক্যাটাগরিতে আমরা করতে চাই। একটা হলো আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। গ্রামে যারা হাউস হোল্ড আছে সেখানে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হবে, এবং এটা আমাদের যে সোলার সিস্টেম আমরা করেছিলাম সেটাকে আরও উন্নত করে কি করে, আগে তো আমরা 50 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট এভাবে করেছিলাম। এখন যদি আমরা 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট এটা করতে পারি তাহলে আমাদের নিজেদের পরিবারের ব্যবসা বাণিজ্য যা লাগবে সেটা আমরা উৎপাদন করতে পারি, এবং সেটা একটা এনাবলিং এনভায়রনমেন্ট গ্রিডটাকে আপগ্রেড করে আমরা এটা করতে পারি। এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা নিয়ে কাজ হচ্ছে, এবং আমরা আমাদেরকে সেদিকে চোখ কান খোলা রাখলে আমরা যে একটা ঘনবসতিপূর্ণ দেশ এটা আমরা করতে পারি। নাম্বার 2, আমরা যে ইরিগেশন পাম্পগুলো আছে 13 লক্ষ আরও পাম্প হচ্ছে, সেটাকে যদি আমরা ইমিডিয়েটলি এই অন্তর্বর্তী সরকার একটা স্ট্রং ভূমিকা নিয়ে যে 2-3 বছরের মধ্যে আমরা সকল ইরিগেশন পাম্প যেগুলো ইয়েতে চলে, ডিজেল দিয়ে চলে, সেটাকে আমরা সোলারে পরিবর্তন করব। তাহলে দেখা যাবে যে আমার ফসিল ফুয়েল আমদানি করতে হবে না, অন্যদিকে আমরা উৎপাদনও বেড়ে যাবে, আমাদের খাদ্যর নিশ্চয়তা বেড়ে যাবে, এবং এনার্জি সিকিউরিটি বাড়বে। তা আমি মনে করি বাংলাদেশের একটা সুযোগ আছে যে আমরা এই সোলার রিনিউয়েবল এনার্জি দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করতে পারি, এবং এই ধরনের আলোচনা চলছে। আমরা এখানে স্বাগত